আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। যারা এখনো দেখোনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই। গাইস দেখো এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি। তো আমি আজকে একটা রেসিপি করব, ঠিক আছে? তো এটা আলু দিয়ে মেন উপকরণ হলো আলু, সস আরও কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে, ঠিক আছে? তো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সেটা আমি আগে ক্লিপ নিতে ভুলে গেছি, ঠিক আছে? তো এখন নিছি, তোমরা দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ হইতেছে। আলুটা সিদ্ধ হোক, তারপরে বাকিটা বলতেছি, ঠিক আছে? বাই বাই। না মানে এখনের জন্য বাই বাই। মূল রেসিপিতে আমার মেয়ে আলু সিদ্ধ করে নিয়েছে, তোমাদের সাথে বললো যে একটা রেসিপি বানাবে। সেই রেসিপিটা এখন আমি বানাবো, তোমরা দেখো আমি কিভাবে বানাই। এই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখো ভালোভাবে আলুটা ম্যাশ করে নিব, কারণ হাতে অত ভালো হয় না। একটু যে কোনো কিছু দিয়ে যদি এইভাবে আলুটা একটু ম্যাশ করে নিই, তাহলে আলুটা ভালো হয়, ম্যাশটা ভালো হয়, সুবিধা হয়। এই কারণে আমি একটু আলুটা ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে, স্বাভাবিক। কারণ আমি যে এইগুলো রেসিপি তৈরি করি সব সময় তোমাদের সাথে চিন্তা করি যে ঘরে যে এই উপকরণগুলো থাকে ওই উপকরণগুলো দিয়ে যাতে তোমরা বানাতে পারো। এই কারণে আমি সেটাই করব, তোমাদের সাথে শেয়ার করি, দেখি কি বানাই। দেখো তোমরা সাথে থাকো। বিকালে নাস্তার জন্য বা সন্ধ্যায় যে যখন খাওয়া, আমার তো সন্ধ্যা হয়, বিকাল হয় সন্ধ্যাবেলা, এটার জন্য বললাম। এই দেখো আলুগুলো মিশ হয়ে গেছে ভালোভাবে। আমার এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা লাগবে এখানে আমি দেখো আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, অল্প একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে যে আলুটা ম্যাশ করে নিয়েছি। যে জানোই তো এখনকার দিনের আলুতে শক্ত শক্ত থাকে, যাতে ওই আলুটা না শক্ত থাকে, এই কারণে আমি শক্তটা বের করে নিয়েছি। আর টমেটো সস লাগবে সেটা, আর কি লাগবে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে 1 কাপ আটা, এটা তোমরা চাইলে মেজারমেন্ট কাপের 1 কাপই হবে, আমি একই মাপ মেজারমেন্ট কাপের। এটা এখন দেখো আমি কী করি, একসাথে ম্যারিনেট করব। দেখো এটা একসাথে, এই দেখছো মেজারমেন্ট কাপে 1 কাপ আটা বা ময়দা যেটা দিয়ে করো সমস্যা নেই। পরিমাণ মতো যে লবণটা দিয়ে দিলাম। এখন এটা একসাথে মেখে নিব ভালোভাবে, আটার সাথে আলুটা আস্তে আস্তে করে মেখে নিব। আটা বা ময়দা যেটা দিয়ে করতে পারবো, সমস্যা নেই। আমি আটা দিয়ে করতেছি, আমাদের সাথে শেয়ার করতেছি। এই দেখো প্রায় হয়ে আসছে আমার আটাটা মথা। আলু দিয়ে আটাটা একদম সুন্দর করে ভালোভাবে মথে নিব, কারণ যদি ভালোভাবে না মথি তাহলে এই জিনিসটা সুন্দরভাবে হবে না। যেই জিনিসটা বানাবো একদম তেল ছাড়া হেলদি, বাচ্চাদের নাস্তায় খাওয়াতে পারবে, পুষ্টিকর খাবার একটা। এই যে চাকা চাকা যে আলুগুলো থাকবে, যা আমি তো এখনকার আলুতে এরকম চাকা চাকা বেঁধে থাকে, এইগুলো ফেলে নিবা যখন বের হবে একটা করে, কারণ সবগুলো দেখা যায় না। এই যে এখন দেখা যাচ্ছে, আমি ফেলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমার হয়ে গেছে একবারে। এখন আমি এইটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব, এই যেরকম ছোট ছোট করে। এই দেখো ছোট ছোট করে এইভাবে সবগুলো লেচি কেটে নিব, এভাবে করে একটা একটা করে সবগুলো লেচি কেটে নিব, তাহলে সুবিধা হবে। এরকম ছোট ছোট করে নিলে যে জিনিসটা বানাবো আমি, সেটা তোমাদের কাছে ভালো লাগবে, খেতে করতেও সুবিধা হবে। এইভাবে করবে। এই দেখো কিভাবে করি, এটা করা হয়ে গেছে। এরকম করে যেভাবে সবগুলো এইভাবে এই যে আমার মতন এরকম করে সবগুলো করে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে একসাথে যদি করে নাও। দেখেছো, এভাবে যদি করে নাও তাহলে এই জিনিসটা বানাতে অনেক সুবিধা হবে, আগে বেড়ে যাবে। সবগুলো একসাথে করে নিলাম। এই দেখো সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি এগুলো কী করি দেখাই তোমাদের। যেভাবে এটা তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবে, এভাবে করে কেটে নিতে পারবা। এটা পাস্তার শেপে বা আকারের পাস্তার শেপেও করে নিতে পারো,
আর চাইলে অন্যরকম শেপও করে নিতে পারো, যে যেরকম করে করতে চাও সমস্যা নেই। আবার ডিজাইনও করতে পারো, আবার চাইলেই যেভাবে বাঁশ আকারে এরকম করেও দিতে পারো যদি তোমরা চাও, এইভাবেও করা যায়। এই দেখো আমি দেখাই, এই যে দেখো বাঁশ আকারে এইভাবেও করা যায়, কিন্তু এটা আবার অত ভালো হবে না, ঝামেলা। এই কারণে এখন চাইলে তোমরা ওইভাবেও করতে পারো। এই যে এইভাবে একদম বাঁশ পাস্তার মতন, এই দেখো বাঁশের মতন পাস্তা হয়ে গেল। দেখো সবগুলো এইভাবে হয়ে যাবে, যদি চাও এইভাবেও করে নিতে পারো। এরকম মোটা একটা স্টিক যদি নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে, এরকম করে বা ওইরকমভাবেও করে নিতে পারো। দেখো দেখতে ভালোই লাগতেছে। এরকম করে সবগুলো বাঁশ পাস্তা হাতে তৈরি করে নিতে পারো, আলু দিয়ে বাঁশ পাস্তা, আলু আর আটা দিয়ে এভাবে সবগুলো কেটে কেটে ডিজাইন করে করে দেখো, এই দেখো এক এক ডিজাইন করে করে আমি পাস্তাগুলো রেডি করে নিচ্ছি পাস্তার শেপে। এই দেখো বানিয়ে নিয়েছি কতগুলো ডিজাইন। এখন আবার এখানে আবার এগুলো বানিয়ে নিলাম এক এক ডিজাইনে। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো, বাচ্চারা খেতে ভালো লাগে এভাবে করে সবগুলো ডিজাইন পাস্তাগুলো করে নেব এক এক করে। এটা করতে চাও তাহলে যেভাবে প্রথম দেখালাম ওইভাবেও করে নিতে পারো। আমি এভাবেও করে নিয়েছি, এভাবেও করে নিলাম, দেখালাম তোমাদের। এই দেখো ভিডিওটা অন করা হয়নি, এটার কারণে ভিডিওটা দেখানো হয়নি। এটা গরম পানি ছিল, আমি সবগুলো পাস্তা এক এক করে ডিজাইন করে নিয়েছি। তোমরা যেইভাবে পারো চেষ্টা করতে পারো ডিজাইন করার। আমি যে এক এক ডিজাইনে এক একটা করে নিয়েছি। এটা ফুটানো পানি ছিল, ফুটন্ত পানি ছিল এক প্লেটে হয়নি, এই যে আরও প্লেটে ছিল। এগুলো সব দিয়ে দিলাম এই যে ঢেলে। এই দেখো এখন 5 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিব। এখানে লবণ দিব না, লবণ তো দেওয়া ছিল আগেই, এটার জন্য আর কোনো লবণ দিব না। এই যে এখন এটা একটু হালকা তেল দিয়ে দেবো এটার ভিতরে, যাতে একটা আরেকটার গায়ে না লাগে। অল্প একটু পানি দিয়ে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব। দেখো এটা সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিটের মতন রাখবো। এখন একটা সস বানাবো, তোমাদের সাথে সেই সসটা শেয়ার করতেছি, কিভাবে সসটা বানাবো দেখাই আসো। দেখো এখানে একটা প্লার নিয়ে নিয়েছি, আর এখানে যে আধা চামচ মরিচের গুঁড়া, টমেটো সস নিব 2 চামচ, আর একটু লাগবে, বেশি না হবে। আর সাথে লাগবে চিনিটা অবশ্যই দিবে, না হয় টেস্ট হবে না। এই দেখো আধা চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এই সসটা আমার লাগবে। সসটা রেডি। একটা জিনিস দিয়ে দিব, এটা অবশ্যই অপশনাল, যদি না দাও তাহলেও চলবে। এটা রামেনের মশলা ছিল আমার, ঝালের জন্য দিয়ে দিলাম, এটা টেস্ট লাগবে এটার জন্য রামেনের মশলাটা দিয়ে দিলাম। এটার সাথে মিলিয়ে দিব, টেস্টটা একটু বেড়ে যাবে। যদি তোমরা চাও এমনি মশলা ম্যাগি মশলাও দিতে পারো সাথে, আর যদি এরকম মশলা তোমাদের ঘরে থাকে তাহলে তোমরা এই মশলাটা এটার সাথে মিলিয়ে নিতে পারো, দিতে পারো, টেস্টটা একটু বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই পাস্তার কিন্তু মশলাটাই মেন। সাথে চাইলে তোমরা সয়া সসও দিতে পারো। যে হয়ে গেছে আমার মশলাটা রেডি। এই দেখো এটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাকে আমরা ঠান্ডা পানির ভিতরে ছেঁকে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব। এই যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, দেখো ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এইটাকে এই যে ছাঁকনির সাথে ঝরিয়ে এই ঠান্ডা পানিতে দিয়ে দিব। অবশ্যই ঠান্ডা পানিতে দিবে, সবগুলো এইভাবে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব।
দেখো একটার গায়ে একটা কিন্তু লেগে থাকে না, একদম ঝরঝরা হয়ে গেছে আমার এটা রেডি একবারে। এটা বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিব। এই দেখো, বেশি না, একদম সামান্য। এই যে কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি আর এইটা একসাথে দিয়ে দিব। দেখেছ, এছাড়া আর কিছুই দিব না এটার ভিতরে। এখন এটাকে একটু ব্রেস্তা করে নিব। পেঁয়াজটা যদি তোমরা নাও দিতে পারো, কিন্তু রসুন কুচিটা অবশ্যই দিবে, আদা কুচিটা আমি অবশ্যই আমি দিলাম টেস্টের জন্য, আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি পেঁয়াজ কুচিটা সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এটা একদম হেলথফুল একটা নাস্তা, তোমরা চাইলে বাচ্চাদেরও খাওয়াতে পারবে। আর যদি বাচ্চারা খায়, বাচ্চারা তো ঝাল খেতে পারে না, এই কারণে বাচ্চাদের তোমরা লবণটা অল্প একটু লবণ দিয়ে দেবো, সব লবণ না, বেশি হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে উঠায় নিচ্ছি, এখন সব দিয়ে দিলাম এখানে। একটু ভেজে নিব। এটা হলো আলু দিয়ে পাস্তা বানিয়ে ফেললাম। দেখো, দেখো হয়ে গেল আমার নাস্তাটা রেডি। এখন যে সসটা বানিয়ে নিয়েছিলাম, এই যে সসটা, সবটুকু সস আমি ঢেলে দিলাম। তোমরা চাইলে আরও অন্য কয়েক ধরনের সসও ব্যবহার করতে পারো। আমি আমার ঘরে থাকা যে সসগুলো ছিল সেইগুলো দিয়েই বানিয়ে নিলাম। দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাচ্চাদের সকালের নাস্তা সবসময় বাচ্চারা এক জিনিস খেতে চায় না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খাওয়াতে হয়। যে সসটুকু ছিল কেচে দিয়ে দিলাম। এটা টেস্টি করে এই সসটায়, তোমরা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারো। হয়ে গেল আমার নাস্তা রেডি। ঝটপট আলু দিয়ে ময়দা দিয়ে এরকম নাস্তা, পাস্তার রেসিপি নাস্তা তোমরা রেডি করতে পারো। সাথে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। দেখো সাদা তিলটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, এই কারণে দিয়ে দিলাম। একদম রেডি আমার পাস্তার রেসিপিটা। এখন নামিয়ে পরিবেশন করব। এই দেখো আমার হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে পাস্তা। ঘরে যা যা থাকে, ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজাদার একটা সন্ধ্যার নাস্তা তোমরা তৈরি করে নিতে পারবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। যারা এখনও দেখোনি, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে, তাহলে আমার যে কোনো ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। যারা এখনও দেখোনি, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি,